ঘরে বসে থেকে ইসলাম কায়েম করা যায় না। যাকে না বানাইলে আসমান জমিন কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। খোদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে হেরা গুহায় গেছেন। হেরা গুহায় থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন। নিজ হাতে তলোয়ার নিয়েছেন, নিজ হাতে কাফের বেঈমানদেরকে হত্যা করেছেন। রক্তাক্ত তলোয়ার নিয়ে পয়গম্বর ঘরে ফিরেছেন। নিজ হাতে পয়গম্বর যুদ্ধের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করেছেন। খুদ পয়গম্বর যুদ্ধের ময়দানে গিয়ে নিজের দান মুবারক শহীদ করেছেন। পয়গম্বর নিজে ইসলাম বিজয়ের জন্য, কাফের বেঈমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দুনিয়া থেকে জালেমকে উৎখাত করার জন্য, এই পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য ঠিক পয়গম্বর যুদ্ধের ময়দানে মাথায় কড়া ঢুকিয়েছেন। পয়গম্বর হাবিব কাফের বেঈমানদের হাতে মার খেয়েছেন। ও মুসলমান, এই পৃথিবীর জমিনে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমার পয়গম্বরের চাইতে শ্রেষ্ঠ কোনো মাখলুক নাই। যার স্থান রব্বে কায়নাতের পরে, যার স্থান আমার মালিকের পরে, যার মর্যাদা আমার আল্লাহর পরে, ওই পয়গম্বর যদি ঘর থেকে বের হয়ে ইসলামকে বিজয় করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ঢাল তলোয়ার হাতে নিতে পারেন, ঢাল তলোয়ার হাতে নিতে পারেন, ইসলামকে বিজয় করার জন্য নিজের রক্ত বিলাইতে পারেন, তাহলে বোঝা গেল ওই উম্মতের উত্তরসূরি হয়েও আমাকেও আপনাকে দ্বীনকে বিজয় করার জন্য ঘর থেকে বের হয়ে অস্ত্র হাতে নিতে হবে, অস্ত্র হাতে নিতে হবে। শুধু মেসওয়াক করে 5 ওয়াক্ত নামাজ পড়ে দ্বীন বিজয় হবে না। কথা বলেন ঠিক কিনা? ঘরে বসে খাবার শেষে মিষ্টি খেয়ে দ্বীন বিজয় হবে না। মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নূর সূরা নূরের 55 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য বাণী থেকে, আবু দাউদ শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আয়াতে কারিমার শানে নজুল হলো এটা, যে ঘটনাকে সামনে রেখে, যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে। তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সাহাবায়ে কেরাম যখন মক্কায় কাফের বেঈমানদের হাতে নির্যাতিত হচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মদিনায় হিজরত করার জন্য আদেশ করছেন। সাহাবীরা মদিনায় হিজরত করেছে, রাসূলও মদিনায় হিজরত করেছে। মদিনায় হিজরত করার পরও রাসূল মদিনায় হিজরত করার পরও কাফের বেঈমানদের ষড়যন্ত্র আর কি হয় নাই, বন্ধ হয় নাই। কি হয় নাই? কাফের বেঈমানদের ষড়যন্ত্র কি হয় নাই, বন্ধ হয় নাই। জালেমেরা জুলুম শেষ করে, আচ্ছা এটা এখন থাক, জালেমেরা জুলুম শেষ করে 15 বছর নির্যাতন করে দেশ ছেড়ে পালাইছে। এখনো তাদের ষড়যন্ত্র কি হয় নাই, বন্ধ? ষড়যন্ত্র বন্ধ হয়েছে? জালেমদের ষড়যন্ত্র বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। রাসূলের জমানায় মক্কায় কাফের বেঈমানেরা মুসলমানদেরকে কষ্ট নির্যাতন করতে লাগলো। আল্লাহর রাসূল তাদেরকে মদিনায় হিজরত করার জন্য আদেশ করছে। মদিনায় হিজরত করে সাহাবায়ে কেরাম চলে যাবার পরও কাফের বেঈমানদের ষড়যন্ত্র কি হয় না, বন্ধ হয় না। সেকালের কাফের আর একালের জালেম এক, ঠিক কিনা? সেকালের কাফের আর একালের
জালেম এক হয়ে গেছে। কথা ঠিক আছে না নাকি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা কি বুঝাই? আয়াত বুঝাইতে হলে তো কিছু কথা বলা লাগবে নাকি? আয়াতের শানে নজুল হলো এটা। মক্কায় কাফের বেঈমানদের হাতে মুসলমানরা কষ্টে নির্যাতিত। রসুল তাদের কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে সাহাবায়ে কেরামদেরকে মদিনায় হিজরত করার জন্য আদেশ করেছে। সাহাবীরা মদিনায় হিজরত করে চলে গেছে। মদিনায় হিজরত করে চলে যাওয়ার পরও কাফের বেঈমানদের ষড়যন্ত্র কি হয় না বন্ধ। সেখানে যাবার পরও এই মক্কার কাফেরেরা মদিনার কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদেরকে কষ্ট দেওয়ার পায়তারা করতেছে, ঠিক কিনা? যেমন মানুষ দিল্লিতে বৈশাও বাংলাদেশের ষড়যন্ত্র করে, কথা কয় না। আমি কিন্তু কোরআন থেকে কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় সূরাতুন নূরের 55 নম্বর আয়াত খুলে দেখবেন ইনশাআল্লাহ। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সারা জীবন শুধু মাইরই খাবো? কথা বুঝেন? সাহাবীর প্রশ্ন কি যে আমরা কি শুধু সারা জীবন মাইরই খাবো, নাকি এমন একটি সময় কি আমাদের আসবে না যে সময়ে আমরা কোনো যুদ্ধ বিগ্রহ করব না, যে সময়ে আমাদের হাতে কোনো অস্ত্র থাকবে না, আমরা শান্তিতে বসবাস করব? এই কথা বলার পরে সাহাবীর এই কথায় আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াত নাজিল করছেন। কোন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে 3টা সুসংবাদ দিয়েছেন। কয়টা সুসংবাদ? কয়টা সুসংবাদ? কয়টা? 3টা সুসংবাদ। কিছুটা শর্ত সাপেক্ষ, কিছুটা কি শর্ত সাপেক্ষ। কিছুটা শর্ত সাপেক্ষে 3টা ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করতেছেন বা আল্লাহ ওয়াদা করেছেন। ওয়াদাটা কার? আর আওয়াজ করে বলেন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কি আমাদের সলিমুদ্দিন কলিমুদ্দির মতো ওয়াদা? এই কথা খায়। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এত আস্তে ঈমান কি এত কম? আরো আস্তে কম। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা তার ওয়াদার খেলাফ করে। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলে? ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাহর পয়গম্বরের শনে। ও নবীজি, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ ওয়াদা করতেছি। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের ভিতরে যারা ঈমান আনবে, যারা ঈমান আনয়ন করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আপনি রসুলকে আমি আল্লাহর রসুল বলে মানবে, আখিরাতকে বিশ্বাস করবে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ইয়াকিন রাখবে, তারা মনে মনে ভাববে, দৃঢ় বিশ্বাস রাখবে যে আমি আল্লাহ ছাড়া তাদের কোনো ইবাদতের উপযুক্ত নাই। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ বলেন তোমাদের ভিতরে যারা ঈমান আনবে, 1 নম্বর শর্ত ঈমান আনয়ন করতে হবে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আনতে হবে, ইয়াকিন আনতে হবে, পরিপূর্ণ ঈমান। যেমন তেমন ঈমান না, যেমন তেমন ঈমান আনলে হবে না। কাদের মতো ঈমান আনবো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস,
আল্লাহ বলেন তোমরা তাদের মতো ঈমান আনো, কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। জীবন চলে যাবে তারপরও এক সেকেন্ডের জন্য সাহাবায়ে কেরাম ঈমান ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান তো এমন, সামান্যতম ক্ষমতার লোভ যদি আমাদের সামনে আসে, ঈমান তখন আমাদের টাল বাহানা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রথম শর্ত দিয়েছেন ওয়াদাল্লাহ। আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ঈমানের পাশাপাশি যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে। নেক আমল কোনটা বলা হয়? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন আমার রাসূল যেটা এনেছেন ওটার উপর তোমরা আমল করো, আমার রাসূল যেটাকে নিষেধ করেছেন ওটা তোমরা ছেড়ে দাও। এর উপরে আমল করা হলো আমলে সালেহ। যে কাজ করলে আমার আল্লাহ নারাজ হয়ে যান ওই কাজ কখনো করা যাবে, যেটা করলে আমার আল্লাহ সন্তুষ্টি হন ওটা কখনো ছাড়া যাবে। আল্লাহ তাআলা যে কাজ করলে সন্তুষ্টি হন ওই কাজ করার নামই হলো আমলে সালেহ। সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত ঈমান আনতে হবে। কয় নম্বর শর্ত? এক নম্বর শর্ত ঈমান আনতে হবে। দুই নম্বর শর্ত হলো আমলে সালেহ করতে হবে। আল্লাহ ওয়াদা কি করতেছেন? আল্লাহ বলেন বান্দা প্রথমত এই দুই শর্ত যদি তোমার ঠিক হয়ে যায়, আমি আল্লাহ তোমার সঙ্গে তিনটা ওয়াদা করতেছি। কয়টা ওয়াদা? আরো আওয়াজ করে বলেন কয় ওয়াদা? তিন ওয়াদা করতেছি। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন তোমাদেরকে জমিনে আমি খেলাফত প্রতিষ্ঠা করাবো। খেলাফতের প্রতিষ্ঠা মানে কি? এর মানে হলো আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকে জমিনে কায়েম করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তোমাদের রাজত্ব, মুসলমানদের রাজত্ব চলবে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনে আল্লাহ তাআলা মুসলমানদের হুকুমত কায়েম করাই দিবেন। এখন কি জমিনে মুসলমানদের হুকুমত আসেনি? আরে আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ বলেছেন তোমাদের কি জমিনে আমি হুকুমত কায়েম করাই দিব, তোমাদের হুকুমত আমি জমিনে প্রতিষ্ঠা করে দিব। যেমন আমি হুকুমত কায়েম করাই দিয়েছিলাম পূর্ববর্তী উম্মতদেরকে। পূর্ববর্তী উম্মত কারা? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কওমকে ফেরাউনের বিপক্ষে বিজয় দান করে ইসলামের হুকুমত সেখানে মুসলমানদের হুকুমত আল্লাহ তাআলা কায়েম করাইছেন। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের হুকুমত কায়েম করাইছেন ফেরাউনকে নীল নদীতে ডুবাইয়া। আবার আল্লাহ নমরুদকে মূসা দিয়ে জাহান্নামে পাঠাইয়া ইব্রাহিম খলিলুল্লাহর হুকুমত আল্লাহ তাআলা কায়েম করাইছেন। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, ঈমানের জোরকে আরো বলিয়ান করে একটা প্রশ্নের উত্তর দাও। একবার বলো দেখি যে আল্লাহ মূসাকে ফেরাউনের বিপক্ষে জয়লাভ করাইছেন ওই আল্লাহ এখন আছে না নাই? আরো চিৎকার দিয়ে এখন আছে না নাই? আমার আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা খেলাফত দান করবেন এই জমিনে। ওয়াদার পূর্ব শর্ত হলো ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন এর পুরস্কার হিসাবে এক নাম্বার তোমাদেরকে দেওয়া হবে তোমাদের হুকুমত আল্লাহ তাআলা জমিনে কায়েম করাইবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তোমাদের জন্য তোমাদের দিনকে এই জমিনে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে। আমাদের দিনের নাম কি? আর আওয়াজ করে বলেন দিনের নাম কি?
এটা হলো আল্লাহ তাআলার মনোনীত দিন। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ধর্ম সম্পর্কে একটা কথাই বলেন যে ইসলাম হলো আমি আল্লাহর ধর্ম। কথা বলেন ঠিক কি না? আর বাকি যত পৃথিবীতে ধর্ম আছে সকল ধর্ম হলো মানুষের বানানো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কেউ যদি কোনো ধর্ম গ্রহণ করে আল্লাহ বলেন ওই ধর্মটা আমি আল্লাহর কাছে কশ্চিনকালও গ্রহণযোগ্য হবে না। কশ্চিনকালও গ্রহণযোগ্য হবে না। দ্বীন ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। 2 নম্বর পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনে দ্বীন ইসলামকে কি করে দিবেন? প্রতিষ্ঠিত করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম ওয়া আমনা। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম ওয়া আমনা। আল্লাহ বলেন ও নবী, আপনাকে যে সাহাবী প্রশ্ন করেছিল তাকে আপনি সুসংবাদ দেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম ওয়া আমনা। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যে ভয় আছে কাফের বেঈমানদের, এই ভয়টা আল্লাহ তাআলা চিরতরে তোমাদের অন্তর থেকে মুছে ফেলে দিবে। কাফের বেঈমানদের ভয় মুসলমানদের অন্তরে আর থাকবে না। এর বিপরীতে আল্লাহ তাআলা আমনা শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেকটি শর্তের কথা বলেন ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ। উপরে 2টা শর্ত, নিচে 2টা শর্ত। মোট শর্ত হলো কয়টা? আর আওয়াজ করে বলেন কয় শর্ত? 4 শর্ত। ইয়াবুদুনানি 3 নম্বর শর্ত হলো যে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহরই ইবাদত করতে হবে। দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো নেতার, কোনো হোমরা, ঠিক না, দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো ক্ষমতাধরের ইবাদত করা যাবে? আর আওয়াজ করে বলেন যাবে? বলবেন হুজুর আমরা তো নামাজ তো আল্লাহর জন্যই পড়ি, কিছু কিছু ইবাদত এমন হয়ে যায় রে বাবা আমার অজানা সত্য সে ইবাদতটা মানুষের জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ইয়াবুদুনানি কেবলমাত্র আমার জন্য ইবাদত। এর অর্থ হলো আল্লাহ তাআলার জন্য বান্দা ইবাদত করবে, কলবের ভিতরে দ্বিতীয় কোনো স্থান থাকা যাবে? ইখলাস ওয়ালা ইবাদত, ইখলাস ওয়ালা ইবাদত। হযরত জিবরাইল আমিনকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন জিবরাইল বলো দেখি ইখলাস কাকে বলে? জিবরাইল আমিন বলে পয়গম্বর আমার তো সঠিক জানা নাই, একটু সময় দেন, আমি আসমানে গিয়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করে জিগাইয়া তারপর আসি। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন উঠে গেলেন আসমানে। এবার জিবরাইল আমিন আল্লাহকে প্রশ্ন করলেন মালিক আপনার বন্ধু জানতে চেয়েছেন ইখলাস কাকে বলে? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জানায় দিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের কাছে আসলেন, এসে বলেন পয়গম্বর আল্লাহ তাআলা বলেছেন ইখলাস হলো আল্লাহর, ইখলাস হলো বান্দার অন্তরে এমন একটি বিষয়, যে বান্দার অন্তরে এমন একটি অবস্থার নাম যেটা একমাত্র আল্লাহ এবং বান্দা ছাড়া কারো কাছে সম্পর্কিত হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দা ছাড়া কেউ জানবে না আমি কার জন্য ইবাদত করব, জানবো কে? আর আওয়াজ করে বলেন কে জানবে? ও মুসলমান ইমানের সুরকে আরো বলিয়ান করে বলেন কে জানবে? আমার ইবাদতের সম্পর্কে একমাত্র আল্লাহর সঙ্গে হবে। আল্লাহ বলেন ইয়াবুদুনানি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত হতে হবে আমি আল্লাহর জন্য। ওয়ালা ইউশরিকুনা বি শাইআ এবং এর সাথে কোনো কিছু শরীক থাকা যাবে না। বলবেন হুজুর আমরা তো মাজারে গিয়ে সেজদা দেই, মূর্তির সামনে তো সেজদা দেই না। মূর্তির সামনে সেজদা দেওয়ার নাম হলো কি? শিরিক।
না না, শিরিক হলো দুই প্রকার। এক নম্বর শিরিক হলো শিরিকে আকবর, দুই নম্বর শিরিক হলো শিরিকে আসগর। আল্লাহর পয়গম্বর বলে ইয়াকুম শিরকিল আসগর। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা শোনো, আমি তোমাদের কাছ থেকে শিরিকে আকবর, মূর্তির সামনে সেজদা দেওয়াটা, এই বিষয়ে তোমাদের শোনে আমি ভয় করি না, কিন্তু ভয় করি না জানি তোমরা শিরিকে আসগর ছোট শিরিক করে ফেলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর শিরিকে আসগর মানে কি? আল্লাহর পয়গম্বর এক কথায় উত্তর দিয়েছেন, শিরিকে আসগর হলো লোক দেখানো ইবাদত। বলেন, শিরিকে আসগর হলো লোক দেখানো ইবাদত। সুতরাং ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। এই ইবাদতের ভিতরে বিন্দু পরিমাণ কোনো শরীক থাকা যাবে না। তিনটা পুরস্কার আল্লাহ তাআলা এই জমিনে মুসলমানদের জন্য খেলাফত, হুকুমত কায়েম করাবে। বর্তমান জমানে হুকুমত আছে, আছে হুকুমত। আল্লাহ তাআলা দুই নম্বর পুরস্কার হিসেবে ঘোষণা দিয়েছেন, হুকুমতের পাশাপাশি তোমাদের ধর্ম ইসলামকে জমিনে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করাই দিবে। ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত এখন আছে? এখন নাই। আল্লাহ তাআলা তিন নম্বর পুরস্কার হিসেবে বলেছিলেন যে আল্লাহ তোমাদের অন্তর থেকে কাফের বেঈমানদের ভয় দূর করাই দিবে। কিন্তু এখন তো আমাদের কাফের বেঈমানদের ভয় আছে। কিন্তু এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় এই আয়াতের বাস্তবায়ন হয়ে গেছে। রাসূল জীবিত থাকা অবস্থায় আরব সহ আরবের পাশাপাশি দেশগুলো আল্লাহর রাসূল ইসলামের হুকুমত কায়েম করেছে। চার খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী সহ ইসলামের খলিফা যারা ছিলেন তাদের জমানায় থাকা অবস্থায় এই আয়াতের হুকুমত কি হয়ে গেছে? কায়েম হয়ে গেছে। ইসলামের দিক বিদিক বিজয় হয়ে গেছে। মুসলমানদের অন্তর থেকে কাফের বেঈমানদের ভয়ও চলে গেছে। মুসলমানদের জন্য ইসলামকে ওই সময় আল্লাহ তাআলা জমিনে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। সে সময় এমন একটি সময় ছিল, মুসলমানদের সোনালী যুগ ছিল, যে মুসলমান যেভাবে ইচ্ছে সেভাবেই তারা চলাফেরা করতে পারত। কাফের বেঈমানদের কোনো ভয় তাদের অন্তরে ছিল না, এবং মুসলমানদের জন্য ইসলামকে আল্লাহ তাআলা জমিনে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা হুকুমত কায়েম করাইছিলেন। কিন্তু বর্তমান এখন নাই কেন? এই চার শর্ত আমাদের ভিতরে এখন নাই। কথা বলেন ঠিক কি না? চার শর্ত আমাদের ভিতরে এখন নাই। ঈমান এনেছি ঠিক আছে, কিন্তু ঈমান আমরা সাহাবীদের মতো ঈমান আনতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? আর আওয়াজ করে বলেন, সাহাবীদের মতো ঈমান আনতে পারি নাই, এবং আমল সালেহ করতে পারি নাই। সৎ কাজ করতে পারছি? কয়জনে করতে পারে সৎ কাজ? ফজরের নামাজের সময় ঘুমাইয়া? কথা বলে না কেন? ফজরের নামাজের সময় ঘুমাইয়া না মসজিদে আইসা? এখন যদি প্রশ্ন করা হয় আজকে কে কে বাসায় ছিলেন কিন্তু ফজরের নামাজে মসজিদে আসেন নাই, তাহলে তো বোঝা যাবে কতদূর ঈমানের অধিকারী আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভুলে গেলে চলবে না। আমরা হলাম সেই জাতি, যে জাতির উত্তরসূরিরা খেজুর গাছের নিচে বসে তাম অর্ধ পৃথিবী শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমার বাংলাদেশে হিন্দুত্ববাদীর কিছু নামধারা নেতারা আমাদের মসজিদ এসে ভেঙে যায়, আমরা ঘরে ঘরে নাক ডাইকা ঘুমাই আর বলি 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলে না কেন? আমি কি ভুল কইছি? আমি কি ভুল বলেছি? হবে না। মসজিদে আঘাত আনা যদি আমার অন্তরে আঘাত আনার সমপরিমাণ না হয়, আমার বাংলাদেশের ভিতরে অমুসলিমরা মুসলমান আইনজীবীকে
পিটিয়ে রক্তাক্ত করা, শহীদ করে দেওয়াটা যদি আমাকে হত্যা করার সমতুল্য না হয়, আল্লাহর কসম করে বলি কশ্চিন কালো পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। ঘরে বসে থেকে ইসলাম কায়েম করা যায় না। যাকে না বানাইলে আসমান জমিন কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। খোদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে হেরা গুহায় গেছেন। হেরা গুহায় থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন। নিজ হাতে তলোয়ার নিয়েছেন, নিজ হাতে কাফের বেঈমানদেরকে হত্যা করেছেন। রক্তাক্ত তলোয়ার নিয়ে পয়গম্বর ঘরে ফিরেছেন। নিজ হাতে পয়গম্বর যুদ্ধের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করেছেন। খুদ পয়গম্বর যুদ্ধের ময়দানে গিয়ে নিজের দান মুবারক শহীদ করেছেন। পয়গম্বর নিজে ইসলাম বিজয়ের জন্য, কাফের বেঈমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দুনিয়া থেকে জালেমকে উৎখাত করার জন্য, এই পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য ঠিক পয়গম্বর যুদ্ধের ময়দানে মাথায় কড়া ঢুকিয়েছেন। পয়গম্বর হাবিব কাফের বেঈমানদের হাতে মার খেয়েছেন। ও মুসলমান, এই পৃথিবীর জমিনে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমার পয়গম্বরের চাইতে শ্রেষ্ঠ কোনো মাখলুক নাই। যার স্থান রব্বে কায়নাতের পরে, যার স্থান আমার মালিকের পরে, যার মর্যাদা আমার আল্লাহর পরে, ওই পয়গম্বর যদি ঘর থেকে বের হয়ে ইসলামকে বিজয় করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ঢাল তলোয়ার হাতে নিতে পারেন, ইসলামকে বিজয় করার জন্য নিজের রক্ত বিলাইতে পারেন, তাহলে বোঝা গেল ওই উম্মতের উত্তরসূরি হয়েও আমাকেও আপনাকে দ্বীনকে বিজয় করার জন্য ঘর থেকে বের হয়ে অস্ত্র হাতে নিতে হবে। শুধু মেসওয়াক করে 5 ওয়াক্ত নামাজ পড়ে দ্বীন বিজয় হবে না। কথা বলেন ঠিক কিনা? ঘরে বসে খাবার শেষে মিষ্টি খেয়ে দ্বীন বিজয় হবে না। নামাজ শেষে তাসবিহ তাহলিল 3 তাসবিহ 36 তাসবিহ পড়লে নামাজ দ্বীন বিজয় হবে না। পয়গম্বর যেভাবে আগাইছেন সেভাবে আগাইতে হবে। পয়গম্বর যেভাবে গেছেন ঠিক সেভাবে আমাদের কি হতে হবে? যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত সোজা, এত সহজ। আল্লাহ কি পারে না আসমান থেকে ফেরেশতা পাঠায় সাহায্য করতে? ফিলিস্তিনি আজকে কতদিন হয়ে গেছে মুসলমান মার খাইতেছে। কথা বলে না কেন? ফিলিস্তিনে কতদিন হয়ে গেছে মুসলমান মার খাচ্ছে। আল্লাহ কি পারে না বদর যুদ্ধের মতো সাহাবী ফেরেশতা পাঠাইয়া সাহায্য করতে? কথা বলেন না কেন? আল্লাহ চান বান্দা রক্ত দিবে আর আমি আল্লাহ সেখানে বিজয় কায়েম করব। আল্লাহর যতটুকু চাহিদা যে এতটুকু রক্ত দিলে তারপর জমিনে ইসলাম কায়েম করবে, আল্লাহ তাআলা ততটুকু রক্ত মুসলমান থেকে দিবেন, তারপর দ্বীন কায়েম করবে। এটা ফিরি না। আল্লাহ বলেন আমার রাস্তায় যদি শহীদ হও, সাথে সাথে মৃত্যুর পরে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সমস্ত মরণশীল ব্যক্তিরা শুধু শুয়ে থাকবে, আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তারা বলে, আল্লাহ বলে না, রাসূল বলেন তাদের দেহটা, তাদের রূহটা আল্লাহ তাআলা সবুজ পাখির ভিতরে ঢুকাই দেন। আর আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। সবুজ পাখির ভিতরে আল্লাহ তাআলা রূহ ঢুকাই দেন। এই পাখিটা জান্নাতে ঘুরে ঘুরে কি খায়? ফল খায়। বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন যারা দ্বীনের রাস্তায় শহীদ হয় তারা মরে নাই, তাদেরকে তোমরা মৃত বলো না। দ্বীনের রাস্তায় যারা শহীদ হয় তাকে মৃত বলা জায়েজ নেই, কোরআনে নিষেধ। কোথায় নিষেধ? কোরআনে নিষেধ। আল্লাহ বলেছেন যে তারা জীবিত। তারা কি? জীবিত। আজকে আমার বাংলাদেশে ষড়যন্ত্রের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্রের শেষ নাই। মুসলমান হিসেবে এই সকল ষড়যন্ত্র রুখে দেওয়া আমাদের জন্য ফরজ আইন। কেন? শাহজালাল কইয়া চিল্লাইতে মজা লাগে। বাবা শাহজালাল কইয়া চিল্লাইতে মজা লাগে।
মাজারে গিয়ে সিন্নি খাইতে মজা লাগে, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ করছেন নাকি এটা আপনাদের জানা নাই। রাজা গুরু গোবিন্দর সে সময় বাংলার জমিন অত্যাচারী শাসক ছিল, হিন্দুত্ববাদের শাসক। সে সময় বুরহানুদ্দিন নামে একজন মুসলমান ছিল। এই মুসলমান তার সন্তানের আকিকা করতে গিয়ে গরু জবাই করছে। কি জবাই করছে? গরু জবাই করছে। তারা গরু জবাই করার পরে রাজা গুরু গোবিন্দর এই খবর শুনে ফেলছে যে আমার রাজ্যে গরু জবাই হয়েছে। ইতিহাসের কোনো কোনো পৃষ্ঠায় লেখা হয় কাক বা চিল এক টুকরা গুস্ত নিয়ে রাজা গুরু গোবিন্দ রাজপ্রাসাদে যখন ফালাইছে, তার প্রজারা দেখে সাথে সাথে গুরু গোবিন্দর কাছে নিয়ে গেছে যে রাজা আপনার রাজ্যে গরু জবাই হয়েছে, আপনি জানেন না? কে করলো গরু জবাই? সাথে সাথে ডেকে এনে তাক বুরহানুদ্দিন সন্তানকে দু টুকরা করে হত্যা করে দেওয়া হয়েছে। আপনারা যারা খোঁজ খবর যারা রাখেন, এখনো বাংলার জমিনে কোথাও কোথাও হিন্দুত্ববাদীরা কুরবানির সময় বাধা দেয় আঙ্গরে। কুরবানি গরু জবাই করতে কি দেয়? এই খবর আপনারা পাইছেন না? কথা বলেন, পাইছেন না? বুরহানুদ্দিন ছেড়ে রক্তাক্ত শরীর নিয়ে, দুই টুকরা শরীর নিয়ে তৎকালীন জামানার বাংলার জমিনের মুসলমান যে বাদশা ছিল তার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে সৈন্য পাঠাইছে রাজা গুরু গোবিন্দরের বিরুদ্ধে জিহাদ করার জন্য, কিন্তু সে পারে নাই, পরাজিত হয়ে ফিরে আসতে হয়েছে। এ খবর তৎকালীন বীর মুজাহিদ ওদের শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানির কাছে যখন গেল, শাহজালাল ইয়ামানি বর্তমান সোনারগাঁ, যেটা আগে বাংলাদেশের রাজধানী ছিল, এখানে আসার পরে এখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে 360 জন সৈন্য নিয়ে। এখন তো বাংলার জমিনে সৈন্যের অভাব নাই, কথা কয় না কেন? শুধু মুখে মুখে সৈন্য, কামের বেলা সৈন্য নাই। 360 জন সৈন্য নিয়ে সেই সুরমা নদীর পারে যখন গেছে, রাজা গুরু গোবিন্দর যখন শুনতে পেল যে আমাকে হত্যা করার জন্যে, দেশ ত্যাগ করার জন্যে সুদূর ইয়ামান থেকে বীর মুজাহিদ আল্লাহর ওলি হযরত শাহজালাল চলে আসছে, রাজা গুরু গোবিন্দর সুরমা নদীর পারে যত নৌকা ছিল সমস্ত নৌকাগুলো বিদায় করে দিল, যাতে করে মুসলমান নদী পার হয়ে আমার উপর আক্রমণ করতে না পারে। কিন্তু যে আল্লাহ বদর যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছেন, সে আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? আর যদি শাহজালাল একটি ভাষণ দিলেন, ও আমার মুসলমান বীর মুজাহিদিনা শুনো, আমরা নৌকার উপর ভরসা করি না, আমাদেরকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ নদীও সৃষ্টি করেছেন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইয়া আল্লাহর নামে জায়নামাজের উপরে উঠে গেলেন। সাথে সাথে 360 জন সৈন্য নিয়া জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। সেদিন শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি এত আওয়াজ হয়েছিল, রাজা গুরু গোবিন্দরের প্রাসাদ থরথর করে কেঁপে উঠল। সাথে সাথে রাজা গুরু গোবিন্দরের ভিতরে ভয় ঢুকে গেছে। রাজ্য সৈন্য সাইরা সব পালাইয়া বাংলাদেশ চলে গেছে। কোন সুবহানাল্লাহ। সে মুসলমান এখন আছে না নেই? শাহজালাল উত্তরসূরি আছে না নেই? আমরা বলতে চাই এত তালবাহানা করার দরকার নাই। এদেশের মুসলমান যদি ইমানের শক্তি নিয়ে আরেকবার শাহজালালের মতো তাকবীর দিতে পারে, সমস্ত ইস্কনেরা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে, বাধ্য হবে। এত তালবাহানা দরকার নেই। আমাদের শুধু খালি ইমানের শক্তির প্রয়োজন। কিসের প্রয়োজন? ইমানের শক্তির প্রয়োজন। শেষ একটা হাদিস বলে বয়ান শেষ করে দেব, বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, শোনো, এমন একটি সময় আসবে যে সময় মুসলমানদেরকে হত্যা করার জন্যে দেশ বিদেশ থেকে এক দল আরেক দলকে ডাকাডাকি করে। এ তামাম পৃথিবীতে যত ধর্ম আছে মুসলমান ব্যতীত সমস্ত ধর্মগুলো হলো মুসলমানদের শত্রু। উপরে উপরে বন্ধু ঠিক আছে,
কিন্তু ভিতরে ভিতরে মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায় এটার পায়ে তারা সুদূর নবী আলাইহিস সালামের জমানা থেকে করতেছে। আল্লাহর রাসূল বলেন ইউশিকুল উমামান তাদা আলাইকুম, আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা শোনো, এমন একটি সময় চলে আসবে যে সময়টা অমুসলিমরা যারা ইসলামের বিরুদ্ধে থাকবে তারা একদল আরেক দলকে ডাকবে মুসলমানদের হত্যা করার জন্য, এক দেশ আরেক দেশ ডাকবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন যেভাবে তোমরা একে অপরকে খাবার খাওয়ার জন্য দস্তরখানায় তোমরা ডাকো, যেমন আপনি যদি খাবার খান, এক প্লেটে বসে খাবার খাইতেছেন, কিছুক্ষণ পর দেখলেন একটা ভাই আপনার সামনে দিয়ে যায়, আপনি ডাক দিলেন ভাই আপনি আসেন আমার সঙ্গে খাবারে শরীক হন, এমন হয় কি হয় না? কিছুক্ষণ পর আরেকটা ব্যক্তি আসলো, আসার পর বললেন ভাই আসেন আমরা একসঙ্গে খাবার খাই। আল্লাহর পয়গম্বর বলেন যেভাবে তোমরা খাবার খাওয়ার জন্য এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ডাকাডাকি করো, ঠিক তদ্রূপভাবে মুসলমানদেরকে হত্যা করার জন্য এক দেশ এক জাতি আরেক জাতিকে ডাকবে। সাহাবী এ কথা আল্লাহর নবীর জবান থেকে শুনে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন নবীর কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন, আগো নবীজি সেই কঠিন মুহূর্তে আমাদের মুসলমানদের সংখ্যা কি কম থাকবে নাকি? সেই সময় মুসলমানদের সংখ্যা কম থাকবে নাকি? আল্লাহর পয়গম্বর বললেন না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, সে সময় তোমরা থাকবে অনেক সংখ্যক। এখন যেমন তোমরা মুসলমান আছো তার চাইতে হাজার কোটি লক্ষ কোটি গুণ বেশি পৃথিবীতে মুসলমান থাকবে। সাহাবী আশ্চর্য হয়ে বলেন পয়গম্বর তাহলে কি আমাদেরকে কাফের বেঈমানরা হত্যা করবে? আল্লাহর পয়গম্বর বলেন মুসলমান থাকবে কিন্তু তোমরা থাকবে কান্নাকুম গুসাউন কা গুসাই সাইল, সমুদ্রের পারে যেমন খড়কুটা থাকে, সমুদ্র যেমন স্রোতে যেমন খড়কুটা বেশি নিয়ে যায়, ঠিক তদ্রূপভাবে তোমাদেরকেও এরকম বেশি নিয়ে যাবে। কা গুসাই সাইল, সমুদ্রের খড়কুটার মতো তোমাদেরকে বেশি নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন সেদিন কাফের বেঈমানদের অন্তর থেকে তোমাদের ভয় উঠে যাবে, সকলে সমবেত হয়ে তোমাদেরকে হত্যা করবে। আল্লাহর পয়গম্বর বলেন সেই মুহূর্তে তোমাদের অন্তরের ভিতরে আহান ঢুকিয়ে দেওয়া হবে। এক সাহাবী বলেন ওগো রাসূল ওয়াহান শব্দের অর্থ কি? আল্লাহর পয়গম্বর বলেন দুইটা জিনিস, দুই কারণে সেদিন কাফের বেঈমানরা তোমাদেরকে দলবদ্ধ হয়ে তোমাদেরকে হত্যা করতে আসবে। সাহাবী জিজ্ঞেস করলেন পয়গম্বর সেই দুইটা কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এক নাম্বার কারণ হলো দুনিয়ার মোহাব্বত, দুই নাম্বার কারণ হলো মৃত্যুকে ভয় পাওয়া। এই দুই কারণ আজকে মুসলমান দুনিয়া লোভ লালসায় পড়ে আল্লাহকে ভুলে গেছে, দিনকে ভুলে গেছে। এই জন্য কাফের বেঈমানরা আমাদেরকে হত্যা করার জন্য তারা একত্রিত হয়েছে। আপনার ঘরের প্রতি যদি আপনার খেয়াল না থাকে, আপনার পরিবারের প্রতি যদি আপনার খেয়াল না থাকে, তাহলে আপনার ঘরে চোর ঢুকবে কি ঢুকবে না? কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আমাদের যেই উদ্দেশ্য এটার প্রতি যদি আমাদের খেয়াল না থাকে, তাহলে কাফের বেঈমানরা আমাদেরকে হাত দেওয়ার সুযোগ পাবে। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মোহাব্বত থাকার কারণে, মৃত্যুকে ভয় পাওয়ার কারণে কাফের বেঈমানরা একত্রিত হয়ে তোমাদেরকে হত্যা করবে। অথচ মুসলমানদের শিক্ষা হলো মুমিন কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো মরণকে ভয় পায় না। আজকে আমরা এমন জাতি হয়ে গেছি যে মৃত্যু আসলে আমাদের ভয় লাগে। মৃত্যু আসলে আমাদের কি লাগে? ভয় লাগে। এই জন্যে এখান থেকে উঠে আসতে হবে, এই গুড় অন্ধকার থেকে বের হয়ে আসতে হবে। আমি তো গজওয়ায়ে হিন্দের সুঘ্রাণ পাচ্ছি, এমন হতে পারে এখান থেকে গজওয়ায়ে হিন্দের সূচনা হতে পারে। তাহলে ঘরের কোনায় বসে থাকলে হবে? ঘরের কোনায় বসে থাকলে হবে? হবে না। ষড়যন্ত্রের শেষ নাই। এই বাংলার মুসলমানদেরকে কিভাবে মারা যায় সেই পায়তারা চলতেছে। সম্মানিত হাজিরিন, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাই তাহলে অবশ্যই আল্লাহর ইবাদত,
আমাদেরকে তাকওয়ার সাথে করতে হবে। মৃত্যুর ভয়কে আমাদের অন্তর থেকে দূর করে সামনে আগাইতে হবে, সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে দিনের সহি বুঝ দান করুন। আর জোরে বলে আমিন।